ব্যাগপত্র বাঁধা স্টার্ট, লাগেজ প্যাক সব কমপ্লিট। বাইক নিয়ে এলে এখানে আসা উচিত, পার্কিং প্লেসটা ভালো, অনেকটা বড় জায়গা। তো সব ব্যাগপত্র কমপ্লিট, গোছানো, এবার আমরা বেরোবো। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এটা কিন্তু হতে চলেছে আমাদের কালিম্পং সিরিজের লাস্ট ভিডিও। এর আগে কিন্তু পার্ট 3 লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেটা দেখে নেবেন। আর আজকে কিন্তু আমাদের জার্নি হবে কালিম্পং থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে ফেরা। আর সেখানে কিন্তু যাওয়ার জন্য আমরা যে রুটটা আজকে চুজ করেছি সেটা হচ্ছে কিন্তু একটা অফবিট রুট, যেখানে আমরা পাবো সামথেল এবং পান্বুধারা আরো অনেক ভিউ পয়েন্ট। আর এই রোডটা কিন্তু সাজেস্ট করেছে আমাদের অভিষেকদার কোম্পানি। এই রোডটা কিন্তু যদিও একটু লং, কিন্তু এটা চুজ করার কারণ হচ্ছে একটাই, কারণ তিস্তা নদীর ওপর কিন্তু এখন কাজ হচ্ছে, সেই জন্য আমাদের এই লং রুটটা এবং অফবিট রুটটাকে চুজ করতে হলো। সো সাথে থাকুন। সকাল সকাল কিন্তু ব্যাগপত্র গুছিয়ে একদম আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বিনা ব্রেকফাস্টে। কারণ এত সকালে আমরা বেরিয়েছি যে ব্রেকফাস্ট করার সময় পাইনি, তাই আমরা কিন্তু পথে যেতে ব্রেকফাস্টটা সেরে নেব। সদ্য ঘুম ভাঙা কালিম্পং শহরের মাঝখান দিয়ে কিন্তু আমরা চলেছি আমাদের গন্তব্য। আসলে পাহাড়ে যেহেতু অনেক সকালে সূর্যোদয় হয়, সেজন্য কিন্তু সূর্যি মামা আমাদের সাথে চলেছেন একদম সকাল সকাল। পথের মাঝে একটা ব্রিজ দেখতে পেলাম, যার নাম হচ্ছে কিন্তু রেলি ব্রিজ। তাই আমরা একটু দাঁড়িয়ে নিলাম এখানে রেস্ট নেওয়ার জন্য, কারণ অনেকটাই পথ এসেছি। যাই হোক, রেলি ব্রিজ ক্রস করে কিন্তু আমরা আবার এগিয়ে চললাম সবুজ বাঁশঝাড়ের মধ্যে দিয়ে। ব্রিজের পাশে কিন্তু একটা চায়ের দোকান থেকে আমরা দাঁড়িয়ে পড়লাম সকাল সকাল গরম জল দিয়ে গলা ভেজানোর জন্য। আর এই ব্রিজটার নাম হলো কিন্তু পালা মুক্তি ব্রিজ। এটা হচ্ছে আজকে আমাদের ক্রস করার দ্বিতীয় ব্রিজ। সকাল সকাল কিন্তু হেভি লাগছিল, যেহেতু রাস্তা পুরো ফাঁকা ছিল, তাই আমি খুশি মনে একটু হেঁটে চলে নিচ্ছিলাম আর কি। নদীর ওপর ব্রিজ থাকলেও কিন্তু নদীতে জলের পরিমাণ একদমই নেই বললেই চলে, শুধুমাত্র পাথর বড় বড় আর বোল্ডার। কিন্তু এই নদীর রূপে কিন্তু বর্ষায় হয়ে ওঠে সেই রকম ভয়ঙ্কর। আর এটা হলো কিন্তু রেলি ব্রিজের ওপর থেকে নিচের পুরো দৃশ্যটা। চা বিস্কুট পর্ব শেষ করে কিন্তু আবার আমাদের ইঞ্জিন স্টার্ট হয়ে গেল আমাদের রাস্তার উদ্দেশ্যে। এই রাস্তার কিন্তু কোথায় শেষ আমাদের জানা নেই, আমাদের কিন্তু বেশ ভালোই লাগে সোজা সামনের দিকে চলতে। যদিও আজকে কিন্তু রাতের মধ্যে বাড়ি আমরা ফিরে যাব, কিন্তু তবুও আর কি যেতে একটু তো কষ্ট হয়। পাহাড়ের এই সবুজ ফুল গাছপালা এসব ছেড়ে কারই বা সমতলে ফিরতে মন চায় বলুন না। পাহাড়ের প্রতিটা বাঁকেই কিন্তু নতুন চমক, কোথাও বা সেফ ফার্মিং হচ্ছে, কোথাও বা সবুজ চা বাগান, কোথাও বা সুন্দর গাছপালা। সত্য সকালে ঘুম থেকে ওঠা সূর্যের এই নরম আলোর সাথে এই সবুজ প্রাকৃতিক দৃশ্য চোখকে কিন্তু এক আলাদাই আরাম দেয়। পথ চলতে চলতে কিন্তু পথের মাঝে আমরা এক জায়গায় দেখতে পেলাম যে এখানে লেখা রয়েছে পাবং 0 কিলোমিটার। তাই আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে একটু লোকেশনটা দেখে নিলাম, সব দিকে লেখা আছে এখানে কোন দিকে কি আছে। এই জায়গাটা কিন্তু এক্স্যাক্ট পাবং। আর আমরা যাবো কিন্তু এবার সামথেল, চারখোল আর পান্বুর উদ্দেশ্যে। আমরা কিন্তু গুগল ম্যাপের ভরসা করে চললেও মাঝে মধ্যে এই মাইলস্টোন বা সাইনেজগুলো দেখে নিয়ে আমাদের সুবিধার জন্য আপনারা কিন্তু ওই যদি বাইকে আসেন তাহলে কিন্তু এক্স্যাক্টলি ওই মোড় থেকে লোকেশনটা দেখে নেবেন এক্স্যাক্ট কোন দিকে যেতে চাইছেন।
পাহাড়ের কোলে কিন্তু আঁকে বাঁকে ঘুরতে ঘুরতে আমরা উঠে চলেছি পাহাড়ে, অনেকটাই উপরে পৌঁছে গেছি। অ্যান্ড দিস ইজ চারখোল, এখানে লেখা ছিল একটা জায়গায়, সেখান থেকে আমি বললাম। আর শুধুমাত্র চারখোলে কিন্তু নয়, এই রুট ধরে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন সামথের, পাবং এবং পানবুতে। আর এগুলো কিন্তু বেসিক্যালি একটা অফবিট প্লেস। আর অফবিট মানে কিন্তু আপনারা জানেনই যে পাহাড়ের কোলে একান্তে নিজের সাথে সময় কাটানো। এখানে কিন্তু জনগণ, কোলাহল বা মার্কেটেরই আপনি অবভিয়াসলি পাবেন না, কিন্তু হ্যাঁ যেটা পাবেন সেটা হচ্ছে একদম সুন্দর একটা পাহাড়ি গ্রাম। এখানে কিন্তু প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে এরকম সাইনেজ বা বোর্ড দেওয়া আছে, যেখান থেকে আপনি দেখতে পাবেন যে কোন দিকে কোন রুটটা যাচ্ছে, তাই অসুবিধা হওয়ার কিন্তু কোনো মানে ছিল। সেখান থেকে বোর্ড লাগানো ছিল, সেই বোর্ড দেখে আমরা কিন্তু এই রুটটা চুজ করেছি। আর এই রুটটা হচ্ছে কিন্তু সামথের আর পানবুধারার এই রাস্তাটা হচ্ছে সেটা। আমরা হ্যাঁ ডান দিকে নিয়েছি রাস্তা, ডান দিকে আর কি, ওখানে বোর্ড টাঙানোই আছে। একটু দেখে নিয়ে যারা বাইকে আসবেন তারা একটু দেখে নিয়ে রাস্তাটা দেখবেন। সামথের বা পানবুর রাস্তাটা কিন্তু খুব একটাও স্মুথ নয়, রাস্তা ভালোই খারাপ আছে, একটু দেখে শুনে রাইড করতে হবে এই আর কি। রাস্তা কিন্তু খুব একটা যে স্মুথ তা কিন্তু নয়, ভাঙাচোরা আছে মাঝে মধ্যেই, দেখে শুনে রাইড করতে হবে। খুব খারাপ না, মোটামুটি বিশাল খারাপ। এই রাস্তা ধরে কিন্তু এগিয়ে যাওয়ার সময় আমার একটা কথাই মনে হয়েছিল বারবার, যে এখনই যে সবুজ সুন্দর পাহাড়ের রূপ আমি দেখতে পাচ্ছি, যদিও আকাশটা ঘোলা, কিন্তু এই আকাশ শরৎকালে মানে সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর মাসে কি পরিমাণ যে সুন্দর লাগবে সেটা আপনাদের জাস্ট বলে বোঝাতে পারবো না আমি। পাহাড়ের এই সৌন্দর্যের সঙ্গে কিন্তু রয়েছে পাহাড়ের এই সুন্দর বাড়িগুলো, নানা রকমের রং দিয়ে করা, আর সাথে রয়েছে ফুলের বাগান। এতক্ষণে কিন্তু আমরা সামথের পৌঁছে গেছি, কিন্তু এই মুহূর্তে কোনো দোকান এখনো দেখতে পাইনি যেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট আজকে সারবো, তাই সেই দোকান দেখতে দেখতে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা যেহেতু অফবিট, সব জায়গায় কিন্তু প্রচুর দোকান পাওয়া যায় না। যাই হোক, আমরা একটা মোড় মতো দেখতে পেলাম, সেখানে অনেকগুলো দোকান ছিল, এখানেই আমরা দাঁড়িয়ে গেলাম আমাদের ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। এগ ম্যাগি, চাটনি, খাওয়া হয়ে গিয়ে মোমো সস দিয়ে ম্যাগি খেয়ে প্রচন্ড ঝাল, আমার চোখটা দিয়ে জল বেরিয়ে গেছে। আবার আমরা ম্যাগি স্টার্ট করছি। এই যে সামথের আর পানবুধারা হচ্ছে এই দিকটা করে, ওই পাশটা পানবুধারা আর এই সামথের। এখানে আমরা দাঁড়িয়ে ম্যাগি খেলাম, খেয়ে নিয়ে এই বাইক কমপ্লিট করে আবার হাঁটা লাগাবো, মানে ছোটা লাগাবো আর কি, রাইডিং। ম্যাগি ব্রেক নিয়ে কিন্তু আমরা আবার চলেছি আমাদের সামনের রাস্তার উদ্দেশ্যে। আর এটা দেখে কিন্তু আমার এতটাই মন খুশি হয়েছিল যে আমি রাস্তা দিয়ে রীতিমতো গান গাইতে গাইতে যাচ্ছিলাম, যদিও এতটাই সাউন্ড হচ্ছিল যেন আমি কাটতে বাধ্য হয়েছি অরিজিনাল ভয়েসটা। এখন তো ডেফিনেটলি সুন্দর, কিন্তু শরৎকালে এই পাহাড়ের রূপ আসলেই বদলে যায়, কারণ এই হচ্ছে যে ভিউ পয়েন্ট। পাহাড়ের রূপ শরৎকালে জাস্ট ওয়াও। এবারে জার্নির ভিডিওতে কিন্তু লাস্ট পার্টে বোঝাই যাচ্ছে যে অনেকটাই রাস্তার ভিডিও বেশি হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, এত সুন্দর রাস্তা যে আমার এডিটিং করতে মনই চাইছে না। কোথাও স্লো তো কোথাও ফাস্ট, এই করতে করতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর দারুণ লাগছে, মানে দারুণ বললেও এক কথা, সেটাকে কম বলা হবে আর কি, মানে কি যে বলবো। আর এই রাস্তাটা কিন্তু প্রচন্ডই ভালো আর স্মুথ রাস্তা। এখানকার রাস্তা থেকে কিন্তু আমি এতটাই খুশি হয়ে গেছিলাম যে গোটা রাস্তা কিন্তু আমি চিৎকার করে গান গাইতে গাইতে যাচ্ছিলাম। দাঁড়ান, তার একটা অরিজিনাল ক্লিপ আপনাদের দেখাই। कहीं दूर पहाड़ों में मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, मुझको मिले हुए मुझको तो ऐसे
শুনলেন তো আমার বেসুরো গলায় কিন্তু খুশির গান, সাথে ইঞ্জিনের ভাইব্রেশন। ওই পাশটা হচ্ছে মঞ্জুশ্রী এন্ট্রি হয়ে গেল। মঞ্জুশ্রী হোমস্টে। পাহাড়ি বাড়িগুলো মারাত্মক সুন্দর। স্টপ স্টপ, স্লো 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 স্লো। ওই যে রেডটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মঞ্জুশ্রী। এখানের এই মঞ্জুশ্রী হোমস্টেটা কিন্তু খুবই নাম করেছে অফবিট প্লেসে থাকার জন্য, কারণ এখান থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর নাকি দেখা যায়। যাই হোক, কোনো এক সময় হয়তো আমরা থাকবো এখানে এসে। সেখানে আমরা ক্রস করে কিন্তু এগিয়েছিলাম সামনের দিকে, আর আমরা কিন্তু এখন পাহাড়ের অনেকটাই উপরে আছি। আর আমাদের কিন্তু লক্ষ্য রাখছি শুধুমাত্র ওই নিয়ন হেলমেটটার দিকে, যেটা হচ্ছে কিন্তু পম্পাদির অভিষেক তো যাচ্ছে যেই বাইকে করে। আমরা বেসিক্যালি পেছন দিকেই যাই, মানে ব্যাক সাইডে থাকি, কারণ আমরা সবসময় ফলো করার চেষ্টা করি অভিষেক দাদাকে আর কি। ওরা তাই সবসময় ফার্স্টেই থাকে আর আমরা থাকি ব্যাকে। রাস্তা আর পাহাড়ি সৌন্দর্য নিয়ে কিছু বলতে চাই না, আপনারাই দেখে নিন জাস্ট। এই লোকেশনটা আসার পর কিন্তু আমার জাস্ট মনে হয়েছিল যে আমরা আকাশ ছুঁয়ে ফেলেছি। মানে এখানে এতটাই আকাশকে কাছে মনে হচ্ছিল এখানেই শেষ, এটাই শেষ রাস্তা, এটাই আমাদের শেষ গন্তব্য, এরপর হয়তো আর কিছুই নেই। हर हर महादेव, जय महाकाल। We are here at Panmudara view point. পানমুদারা ভিউ পয়েন্টে দাঁড়ালাম এখানে, ওখানটা যাবো এবার। মানে মনে হচ্ছে আকাশের একদম শেষ সীমানায় চলে এসেছি, এতটা উঁচুতে। এখানে অনেক গাড়ি আছে, সবাই এই ভিউ পয়েন্টে দেখতে এসছে। দোকান আছে ফর ব্রেকফাস্ট এন্ড ম্যাগি। ওই দিক থেকে পানমুদারা ভিউ পয়েন্ট। ভিউ বলতে এখন তো কিছুই নেই। এটা তিস্তা, পুরো ধোঁয়াশা হয়ে আছে, না ডাউন দেখা যেত।
কর্নারটা যাব। কেউ ধরে রেখেছে তোকে? এমন যদি হতো আমি পাখির মতো। পানবুধারা একদম টপে রয়েছি, নিচে ওই যে তিস্তা দেখা যাচ্ছে, ওটা তিস্তা, আর তারপরে সারি দিয়ে শুধু পাহাড় আর পাহাড়। যদি ওয়েদারটা, কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর এখান থেকে দেখা যায়, বাট যদি ওয়েদারটা একটু ক্লিয়ার থাকতো তাহলে তো সবটা দেখতে পেতাম, কারণ এটা শরৎকাল নয়, তাই ওয়েদারকে দোষ দিয়ে লাভ নেই। শরৎকাল হলে কিন্তু এখানে জাস্ট মনে হবে কিছু বলার নেই। এখানে প্রকৃতি এখানে এত সুন্দর, আর আমরা এতটা ওপরে চলে এসেছি। পানবুভিবা কিন্তু সত্যি অনেকটা ওপরে হাইটে, তো নেচার জাস্ট এখানে ওয়াও। পানবুধারা ভিউ পয়েন্ট কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু আমরা এবার চলেছি নিচের দিকে, কারণ এতক্ষণ আমরা শুধুমাত্র আপে উঠছিলাম, এবার আমরা জাস্ট ডাউনের দিকে যাব। আর এই যাওয়ার সময় কিন্তু আমরা কালীঝুড়ি হয়ে শিলিগুড়ির সেবকের রাস্তা ধরবো, কারণ যেহেতু নিচের দিকে রাস্তায় অনেক জায়গাতেই কাজ চলছে, সেই জন্য কিন্তু আমরা এই ক্রস রুটটা ধরেছি। এতক্ষণ আমরা পাহাড়কে সামনে রেখে এগোচ্ছিলাম, এবার কিন্তু পাহাড়কে পেছনে ফেলে রেখে সামনে এগিয়ে যাওয়ার পালা। তার সাথে কিন্তু এই গাছপালা, এত সুন্দর রাস্তা, সবকিছুই কিন্তু আমরা ফেলে এগিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এতক্ষণ মনে হচ্ছিল যে এই তো সামনে একটা গেলেই ভিউ পয়েন্ট পাবো, সেখানে দাঁড়াবো, ছবি তুলবো, একটু সময় কাটাবো পাহাড়ের সাথে, কিন্তু এখন মনে হচ্ছে যে এবার তো আমাদের বাড়ি ফিরছি আমরা, আমাদের বাড়ি ফেরার পালা। তাই মনটা কিন্তু এবার একটু খারাপ করছে, যেহেতু আমরা নিচের দিকে নামছি, আর আমাদের কাছে সমতলে নামা মানেই কিন্তু হচ্ছে বাড়ি ফেরার পালা। দেখো কতটা নিচে নেমে এসছি আমরা, এখানে রিভারের কাজ চলছে, নদীতে প্রচন্ড নিচে, একদম নদীর পার বরাবর চলে এসছি, কাজ চলছে। পাহাড়ের কয়েকটা মোড় বেঁকতে কিন্তু আমাদের কাছে একদম সামনে নদী ধরা দিল, আর নদী মানে কিন্তু আমরা প্রায় সমতলের কাছে পৌঁছে গেছি। আর এখানে অবধি পৌঁছে কিন্তু আমরা বুঝতে পারলাম যে টেম্পারেচার ঠিক কতটা এখানে ফারাক রয়েছে ওপরের সাথে, কারণ এতক্ষণ আমরা কিন্তু সোয়েটারে পরে যাচ্ছিলাম, আর এখানে নামতেই কিন্তু আমরা টের পেলাম যে সমতলে ঠিক কতটা এখন গরম। নদীতে কিন্তু এখানে বাঁধের কাজ চলছে, বিশাল বড় একটা প্রজেক্ট চলছে এখানে, এর বেশি ডিটেলস কিন্তু বলা বারণ, আর সেটা কিন্তু আমি বলিনি, ওখানকার একটা গাড়ি আমাদের বারণ করেছিল। And now we're on the way to শিলিগুড়ি। আর সামনেই হলো কিন্তু করোনেশন ব্রিজ, আর যেটা কিন্তু আমার ভাষায় এই পাহাড়কে ওই পাহাড়ের সাথে জুড়েছে।
আমরা কিন্তু এতক্ষণে সেবক রোড ধরে নিয়েছি, আর সেটা কিন্তু দুই পাশে গাছপালার মাঝখানের এই রাস্তা দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, আমাদের কালিম্পং বাইক জার্নির কিন্তু এটাই ছিল লাস্ট পার্ট। আবার দেখা হবে অন্য কোনো পাহাড়ে, অন্য কোনো জায়গায়। আর এই চ্যানেলটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, জার্নির কিন্তু শেষ বলে কিছু হয় না, শুধুমাত্র ঠিকানা এবং গন্তব্য বদল হয়, এই যা। তাই আমরাও কিন্তু আকাশ পেরিয়ে, পাহাড় পেরিয়ে, জঙ্গল পেরিয়ে সমতলে চা বাগানে দাঁড়িয়ে গেছি। আর সব শেষে ইসলামপুরের বাঙালি ধাবাতে কিন্তু আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা দিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আবার দেখা হবে সবার সাথে। সো আজকের মতো তাহলে টাটা।